সৈন্যরা এবার বন জঙ্গলে ঘুরা 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 গরুটা তালাশ করে, কোথাও পাওয়া যায় না। এইবার বুড়িমা, আমার মুরব্বী বাবারা শুইনা নাও, ভালো করে শুইনা নাও, নদীর কিনারায় একটা ঘর দেখা যায়, জঙ্গলের মাঝখানে একটা ঘর দেখা যায় রে। ওই ঘরের ভিতরে একটা জনম দুখুনি মা আর একটা ছেলে আছে। এইবার ওই বাড়ির সামনে যাইয়া দেখে ওই বাড়ির পিছনে গরুর চামড়া পইরা রইছে, ওই বাড়ির পিছনে গরুর পা পইরা রইছে। এইবার সৈন্যরা যাইয়া ডাকে মারছে, গো বাড়িতে কে হয়ে আসনি? এইবার বাড়ির মধ্য থেকে ছেলেটা ডাক দিয়া কয়, কি বলেন? বলে তোমরা কি গরু জবাই করছো নি? বলে হ্যাঁ। আসিদকি ইনজি ওয়াল কিসবু ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? ভালো করে শোনেন কি বিচারটা ছিল। এইবার সন্তানটা বলে, আমরা যে গরু জবাই করছি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রতিদিন ওই গরুটা আমাদের বাড়িতে আইসা খালি কথা কয়। গরু কি কয়? কথা কয়। কি কয়? গরু কি কথা কয়? এইবার ওই সন্তান বলতেছে, এই গরুটা আমাদের বাড়ির ভিতর প্রবেশ কইরা আমাদের দরজার সামনে মুখটা ঢুকাইয়া বলে, আমি তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা জবাই করে খাও। আল্লাহু আকবার কোন। এইবার সৈন্যরা মালিকের কাছে যায়, কয় মালিক, গরুর তো সন্ধান পাইছি, এই গরুটারে জবাই কইরা মা বেটা খাইছে। মালিক কয়, আমার গরু কে খাইছে? বলে অমুক জঙ্গলের ভিতরে নদীর কিনারে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে একটা মা আর একটা ছেলে আছে, তারা 2 জন মিলে আপনার গরুটা জবাই করে খাইছে। বলে এটা নবীর দরবারে যা বিচার দিতে হবে। দাউদ নবীর কাছে যায়, কই নবী গো, আমার গরু তারা জবাই করে খাইছে, আমি বিচার চাই, আমার বিচার দিতে হইব। আল্লাহু আকবার কোন। দাউদ নবী এমন একজন বিচারক যে যা নিয়ে বিচার চাইছে সেটারই বিচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দাউদ নবী কয়, যে মা বেটা খাইছে ওদেরকে ডাক দাও। 2 পক্ষ দরকার আছে না নাই? এইবার মা বেটারে ডাক দেওয়া হয়। দাউদ নবী প্রশ্ন করে, মা গো, তোমরা কি সত্যি সত্যি গরুটা জবাই করছাও? বলে হুজুর নাম, হ্যাঁ আমরা সত্যি সত্যি জবাই করছি। বলে আর একজনের গরু তোমরা কেন জবাই করলা? এটা তো তোমাদের জন্য হালাল নয়। এইবার মা বেটা 2 জন কান্দার, কয় হুজুর আমরা যে গরু জবাই করছি, নবী গো, নবী গো, আমরা ভালো কইরাই জানি অন্যের হক নষ্ট করা যাবে না। বলে তাইলে এই কাজ করলা কেন? বলে এটা তো আমরা করি নাই। বলে তাইলে কিভাবে হলো? মা বেটা কান্দার, কয় হুজুর আমাদের পেটে বড় ক্ষুধা, আমাদের বাড়ির পিছনে একটা গাছ। কি গাছ? জোরে কোন। এইবার মা বেটা কান্দার, কয় নবী গো, ও নবী, আমাদের বাড়ির পিছনে একটা আনার গাছ ছিল, ওই গাছে প্রতিদিন 3টা করে ফল ধরে, এই 3টা ফল আমরা প্রতিদিন খাই, এই ফল খাইলে আমাদের কোনো ক্ষুধা থাকে না, নদীর মধ্যে ফ্রেশ পানি পাওয়া যায়, ওই পানি পান করি, আর এই গাছের ফল খাইলে আমাদের কোনো খাবার প্রয়োজন হয় না। নবী গো, আজ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, ওই গাছে ফল ধরে না, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আর প্রতিদিন এই গরুটা আমাদের বাড়ির ভিতর প্রবেশ করে, প্রতিদিন প্রবেশ করে এই গরুটা বলে, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও। আরে সুলাইমান আলাইহিস সালামের বাবারে আমার আল্লাহ এত সম্পদ দিছে রে ভাই, আত্মা বইরা মানুষকে খাওয়াই দান করে। এই সুলাইমান আলাইহিস সালামের বাবা, ভালো করে শুইনা নাও, দাউদ আলাইহিস সালাম এত সুন্দর বিচার করে, যার বিচার দেখে আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান আলাইহিস সালামের
বাবার কাছে যখন বিচার নিয়ে আইছে রে, একজন দাঁড়াইয়া কয়, ও বাদশাহ, আপনার কাছে বিচার চাই, আপনি তো এলাকার বাদশাহ, আপনি তো একজন নবী, আপনার বিচারের ভিতর তো কোনো ভুল হওয়ার কথা না। দাউদ আলাইহিস সালাম কয়, কিসের বিচার চাও? এইবার মালিকে কয়, হুজুর, আমার একটা সুন্দর ঘোড়া ছিল, সুন্দর একটা গাধা ছিল, আমার একটা সুন্দর একটা গরুও ছিল। ও নবী গো, এই ঘোড়াটারও যত্ন করতাম, আমার গরুটারও যত্ন করতাম। আমার যে এই গরুটা এত সুন্দর দেখা যাইতো গো নবী, এই গরুটারে আমি সুন্দর পোশাকে পরাইতাম, এই গরুর গলায় আমি স্বর্ণের অলংকার দিয়ে সাজাইয়া এই গরুটারে আমি সকালবেলা ছাইরা দিতাম, বনে জঙ্গলে সারাটা দিন খাওয়ার পরে সন্ধ্যাবেলায় বাড়িতে আসতো, আবার সন্ধ্যাবেলায় আমার ঘরের ভিতর ঢুকাইতাম, সারা রাত থাকার পরে আবার সকালে ছাইরা দিতাম, ওর গলায় কোনোদিন রশি লাগাইতাম না। হুজুর গো, হুজুর, আমার এই গরুটাকে দেখার জন্য অনেকগুলো সৈন্য ছিল। এমন একদিন আমার ঘোড়াটা আর ফিরায় আসে না বাড়িতে। আমার সৈন্যদেরকে বইলা দিলাম, আমার গরু যদি বাড়িতে না আসে তোমাদের চাকরি থাকবে না, শুধু চাকরি নয়, তোমাদেরকে আমি হত্যা করব। এইবার সৈন্যরা গরু তালাশি করে রে আমার নাটোর জেলাবাসীরা। আজকের যে অনুষ্ঠান, ইসমাইল ভাই এত সুন্দর একটা আয়োজন করছে। আপনার বাবা কি আছে? বাবা বাচ্চা আছে? এটা কয় বছর ধরে মারা গেছে? 7 বছর। 7 বছর ধরে বাবা মারা গেছে। বাবার জন্য দোয়ার অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ কোন? আপনারা খুশি না বেজার? ইসমাইল ভাইয়ের মতো মানুষ আরো দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা বর্তমান সময়ের ভিতর এরকম সন্তান খুব কম। সে মাহফিল দিছে যে আমি তার পক্ষে কথা বলবো এটা নয়, যেটা সত্য সেটাই বলতে হবে। আল্লাহ রসুল বলছে, সত্য কথা আল হক মুররুন, সত্য কথা কি একটু তিতা লাগবে, তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? বাপ মা মরে গেলে সন্তান কিন্তু আগের দিনের মতো আর এখন কান্দে না। কথা কোন ঠিক কিনা? বাপ মা মরে গেলে পাশের লোকজন এসে বোঝায় বাপের বয়স হয়ে গেছে, মরে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার এমনও কিছু সন্তান আছে বাপ মায়ের মাটি দিয়া বাড়িতেও আসে না, রাস্তায় বসে চা খায় আর গল্প করে। কথা কোন? বাপ মারে মাটি দিয়া সন্তান ধৈর্য ধারণ করতে পারে, সন্তান হাসি তামাশা করতে পারে। পৃথিবীর বুকে এরকম ইতিহাস হয় নাই যে নিজের সন্তানরে বাবা মাটি দিয়া আসার পথে রাস্তায় বসে চা খায় গল্প করে। আছে? জোরে কন। মা কোনোদিন পারে না, বাপ কোনোদিন পারে না। তারা আল্লাহর কাছে কান দেওয়ার কে, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, আমি বয়স্ক বাবা বাচ্চা রইলাম, আমার কোলের বেটাটা নিয়ে গেলা। কথা কন। ইসমাইল ব্যাপারীর আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেছে। এখন পর্যন্ত দুইজনই এখন পর্যন্ত সেই বাবা মায়ের জন্য দোয়ার আয়োজন করে। নিশ্চয় বাবার কথা ভোলে নাই। কথা কোন ঠিক কিনা? মায়ের কথা ভোলে নাই। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান করতে পারে কি পারে না? এই দোয়ার অনুষ্ঠানের উসিলায়, মাহফিলের অনুষ্ঠানের উসিলায় আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কারো কোনো সমস্যা আছে? জোরে কোন। তার বাবা মা যেমন চলে গেছে, আমাদেরও অনেকের বাবা মা এরকম চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরাও একদিন চলে যাব। এই যে এখন মাহফিলে যারা আসছেন অনেক মুরব্বীরা, অনেক মুরব্বীরা, এই যে মুখের দাড়িগুলো পাইকে গেছে, চুলগুলো পাইকে গেছে, এদেরকে এখন জিজ্ঞান আগের মতো আর মুখের রুচি নাই। সত্য কথা বলবেন, আছে? আগের মতো আর চোখে জ্যোতিও নাই, আগের মতো আর খাউন নাই, আগের মতো আর মনে শান্তিও সব শেষ। কথা কোন ঠিক কিনা? কোন সময় আসবে মালাকুল মউত এই টেনশন আছে। কোন সময় যেন আসে আমাদের এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। এখন এই বন্ধ হওয়ার আগে আমরা দুনিয়ার রং তামাশা তো খাইলাম, কিন্তু আখিরাতের ময়দানটা কি হবে জানার দরকার আছে না নাই?
আমার আপনার দেহটাকে সাজাইলাম, যেহেতু এই বাড়ির মুরব্বীরা বিদায় হয়ে গেছে, এই জন্য কবর সম্পর্কে একটু কথা বলতেই হবে। আজ বাড়িওয়ালা বাড়িতে নাই, তার ছেলে এখন মালিক, কথাক্ষণ ঠিক কিনা? একসময় ইসমাইল ব্যাপারেও চলে যাবে, তার সন্তানেরা হবে মালিক, কথাক্ষণ ঠিক কিনা? কি নিয়ম, কি সিস্টেম, একটাবার চিন্তা করেন। এত কষ্ট করে সংসারটা সাজাইয়া রাখকে চলে যাবে, সব থাকবে, শুধু মানুষটা থাকবে না। কিন্তু এই মানুষটার এখন দাম আছে না নাই? জোরে কোন? এখন শুধু ইসমাইল ব্যাপারের নিঃশ্বাসটা বন্ধ হবে, সব শেষ, কথা কোন? আচ্ছা, আমি এই যে কত রঙে পোশাক পরলাম, আপনি পরলেন, আর এই দেহে যদি একটু কাদা মাটি লাগে, ময়লা লাগলে আমরা যত্ন নেই, কিন্তু এই দেহের দাম আমরা সবাই দিলাম, কিন্তু দেহের ভিতর যে একটা পাখি আছে, এই পাখিটার দাম কি কোনোদিন দিছি? সত্য কথা বলবেন ভাই। আল্লাহ বলছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কেউ আগে, কেউ পরে, কেউ আগে, কেউ পরে। আচ্ছা, কেউ কি রক্ষা পাইছে? কেউ পাবে? সবারই একদিন এই ফল খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কোন কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ইসমাইল ব্যাপারীর মা নাই, বাবা নাই রে ভাই, ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে যার মা নাই, সেই বোঝে মা হারানোর কি যন্ত্রণা, কথা কোন ঠিক কিনা? মায়ের মতো আপন কে এই জগতে কেউ আছে? একসাথে বলেন আছে? আমার আল্লাহ মায়ের ব্যাপারে কি ওয়াজ করছে ভালো করে শুনে নাও। কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। এখন বর্তমান কি আছে? কথা কোন, সত্য কথা বলবেন। আগে সন্তানেরা বাপ মায়ের যেমন সম্মান দিত, এখন কি আর দেয়? আবার এখন বর্তমান কিছু শুরু হয়েছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, কিন্তু বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন, আছে না নাই? আপনারা সত্য কথা বলবেন, আমি তো আর এলাকার সন্তান না। আপনারা সত্য কথা বলবেন, আপনাদের বিবেক দেয়া।
ভাঙ্গা ভাঙ্গা কোনো অসুস্থতার মধ্যে দিয়ে আমি কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আপনারা সত্য কথা বলবেন, যদি কোনো সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত না দেয়, কাপড় না দেয়, মরার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে, উট জবাই করে, দুম্বা জবাই করে যদি খাওয়ায়, কোনো লাভ আছে? সত্য কথা বলেন, কোনো লাভ আছে? রাগ করবেন না, ওয়াজ শুনেন তো ঠিক আছে, ওয়াজ শুনলেন, নামাজ পড়লেন, দান করলেন, হজ করলেন, যাই করেন, এই জায়গাটার আমল যদি আপনি না করতে পারেন ভাই, অন্য জায়গার আমল দেওয়ার কাজ হবে না, সব আমল বরবাদ হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী বাপ মায়ের কেমন সম্মান করছে, কেমন ভালোবাসছে, ভালো করে শুনি না নাও। আমার রহমাত লিল আলামিন নবীর মা কেউ তিনি এত ভালোবাসে রে ভাই। আমার নবী বলেছে, সাবিরা রে, আমার মা আমেনা যদি জীবিত থাকে তোরে সাবিরা, আর আমি নবী আমার গায়ের চামড়া যদি চাকু দিয়ে সিলাইয়া আমার মায়ের জুতা বানাইতাম, তবুও ঋণ শোধ করতে পারতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কত ভালোবাসে রে আমার নবীর একটা সাহাবী, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আইসা সময় দেয়, রাতে সময় দেয়, দিনে সময় দেয়। আমার নবীর খেদমতে আইসা আবু হুরায়রা এমন মজা লাগে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু হুরায়রার যদি পেটে ক্ষুধা লাগে গো নবী, আপনার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা আমার নবীর দরবারে মজা পাই রে। এই সাহাবীটা আমার নবীর দরবারে একদিন থাকতে থাকতে গভীর রাতে হয়ে যায়। তার জনম দুঃখনী মা ঘরের দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে। যাইতে দেরি হওয়ার কারণে ওই সাহাবীটা এইবার বাড়ির ভিতর যখন প্রবেশ করেছে, জনম দুঃখনী মা ডাকি দিয়া কই, বাবা এত রাত্রে আসলা, কইছিলা? এই সাহাবীটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই, মারে ও মা গো, আমি নবীর দরবারে যাইয়া গো মা, আমি সময় দিছি। মা কয়, না না না, এটা হতে পারে না, আমি জনম দুঃখনী মায়ের কথা যদি না শোনো রে বাবা, আমারে মা কয়ে ডাকতে পারবা না। সন্তান কয়, মা গো কি বলতে চাও? বলে, নবীর দরবারে যাওয়া যাবে না। এইবার মা জননী একটা হাতে লাঠি নিয়ে বলে, যদি নবীর দরবারে যাও আমি তোমার এই লাঠি দিয়ে পিটায়া পিটায়া মাইরা পালাবো। সন্তানে কান্দে আর কয়, মা গো, ও মা, আমি সব কিছু বলতে পারি রে মা, আমি নবীরে বলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, এই ওয়াজটা ভালো করে শুনবেন। আমরা অনেকেই বুঝি না, সমাজে কিছু মাতবার আছে, 5 টাকা দামের একটা তিতা চা খায়া সন্তান বাবার কাছ থেকে সন্তানকে, মায়ের কাছ থেকে সন্তানকে ভিন্ন করে দেয়। আছে না নাই? সত্য কথা বলবেন। 7 ব্যক্তির জন্য আরশের নিচে আল্লাহ ছায়া দিব, তার ভিতরে এক ব্যক্তি হলো বিচারক। সুবহানাল্লাহ। এই বিচারক কারা? যারা সঠিক বিচার করবে। আজ তুমি সঠিক বিচার তো বোঝো নাই, তুমি সমাজের ভিতর মাতবাড়ি পাইছো, ঠিক আছে, কিন্তু যেই সমাজের ভিতরে যেই সন্তান বাবা মায়ের সাথে দ্বন্দ্ব করে ভিন্ন হতে চায়, ভিন্ন হতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বাস
হয়েছে। আল্লাহু আকবার কর। আচ্ছা, সন্তান কি কোনো খারাপ জায়গায় গেছে? আমার নবীর দরবারে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এইখানে তো মা খুশি হওয়ার কথা, কিন্তু মা খুশি না, মারও সন্তানকে আঘাত করতেছে। আপনারা এই মাহফিলে আসছেন, আজকের যে এই মাহফিল সারা রাত শুধু শোনেন, শোনার পরে বাড়িতে যায় যদি আপনার মার কাছে দাঁড়ান সকালে যে মা আমি সারা রাত হুজুরের ওয়াজ শুনছি, মা খুশি হবে না বেজার হবে? সত্য কথা বলেন। বন্ধুরা রে আমার, আবি হুরায়রার মা কই বাবা রে, ও বাবা নবীর দরবারে আর যাইতে পারবা না। আবি হুরায়রা কই মা গো, ওই দরবারে যদি না যাই রে মা, আমি আবি হুরায়রা আর বাঁচতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা জননী এইবার লাঠি নিয়ে আঘাত করতেছে, এমন ভাবে চাবুক মারতেছে। এইবার মারতে মারতে যখন সন্তানটাকে জমিনে ফালাইয়া দিছে, সন্তান জমিনের মধ্যে পইরা কান্দে আর কয় মা গো, তোমার গায়ে যত শক্তি আছে রে মা, আমার পিটায়া পিটায়া তুমি মারতে পারবা। ও মা, আমারে যদি তুমি মাইরাও ফেলাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু নবীর দরবারে যাওয়া বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার কও। এইবার আবি হুরায়রা মারি খায়া রে ভাই। পরের দিন যখন আবার রওনা দিছে, মা ডাক দিয়া কয় আবি হুরায়রা রে, তুমি যদি নবীর দরবারে যাও রে বাবা, আমি মায়ের আর কোনোদিন মা কয়া ডাকতে পারবা না, আমার বাড়িতে উঠতে পারবা না, আমার পরিচয় দিতে পারবা না। আবি হুরায়রা দুইটা চোখের পানি ফলাইয়া কানতে কানতে এইবার নবীর দরবারে যা কান্দে। আমার নবী মজলিসের মধ্যে তাকায়া দেখে একটা সাহাবী হাউমাউ কইরা কান্দে রে। আমার নবী কয় আবি হুরায়রা, তুমি কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? এই সাহাবীটা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন কান্দি জানেননি? আমার নবী কয় আবি হুরায়রা রে, কি এমন দুঃখ, কি এমন কষ্ট তোমার মনের ভিতর, কারণটা কি? ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবার থেকে আমার বাড়িতে যাইতে দেরি হইছে, এই জন্য আমার জনম দুঃখনি মা আমার চাবুক দিয়ে পিটাইয়া আমার পিঠের চামড়া জাগায় জাগায় থেতলা পালাইছে। আমার নবী কয় আবি হুরায়রা রে, তুমি কোন ভুল করছো নি, তোমার মা বাবার সাথে কোনো বেয়াদবি করছো নি? ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো কোনো ভুল করি নাই গো নবী, আপনি নবীর দরবার থেকে যাইতে দেরি হইছে বিধায় আমার মা আমারে পিটাইছে। আপনি নবীর দরবার থেকে যাইতে দেরি হওয়ার কারণে আমার মা আমারে চাকু দিয়া বাইরেছে গো নবী, যেই চাবুক দিয়া বাইরেছে গো নবী, আমার পিঠার চামড়াগুলো জায়গায় জায়গায় থেতলাইয়া গেছে। আমার নবী কয় আবি হুরায়রা, এই মুহূর্তে কি তোমার বাপ মায়ের নামে, তোমার মায়ের নামে কি তুমি বিচার দাওনি? এই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো মায়ের নামে বিচার দিতে আসি নাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় সাহাবী রে, তোমার মা যদি পিটায়া তাকে পিটাইছে, ওই মায়ের নামে কোনো বিচার চলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়
লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আবি হুরায়রা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কোনো বিচার দিতে আসি নাই। আমার নবী কয় আবি হুরায়রা রে, তোর মা তোরে পিটাইছে, সেইটা কেন আমারে বললি? আবি হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেননি? আমার নবী কয় কি চাও? বলে হুজুর, আমার জনম দুকুনি মা যদি কালেমা পড়তো গো হুজুর, আমার মা কোনদিন আমার এভাবে মারতে পারতো না। ও মায়ার নবী গো, এই কালেমার কি মজা গো নবী, আমার মা যদি জানতো কোনদিন কালেমাকে ভুলতে পারতো না। ইসলামের জন্য, কালেমার জন্য, আপনি নবীর জন্য আমার মা জীবনটা বিলীন কইরা দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু শুনলে হবে না। আপনারা কি কিছু বুঝতেছেন? মা পিটাইছে, ভালো কাজ করছে, তারপরে কি পিটাইছে, মায়ের খাওয়ার পরে আইসা নবীর কাছে মায়ের জন্য দোয়া চাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি তাই আছি? হ্যাঁ, কথা কন না কে? আজকে বাপ মা যদি একটা কথা বলে, সে কথা তো রাখি না। একটা ভালো কথা বললেও আমরা কই খালি ক্যাটুর ক্যাটুর করে, কথা কন। এরকম যদি কাজ আমাদের বাপ মা করে, কোনো বিচারকই তো আর সমাধান দিতে পারবে না। কেউ বাপ মার পরিচয় দিব না, তাই হবে না? দেখেন সাহাবীদের ভিতর কি গুণ ছিল, আর আমার নবী কেমন বিচার করছে। আমার নবী বলতেছে, তোমার বাপ মা, তোমার মা তোমারে মারছে, আমার কাছে বিচার দিবা? কোনো বিচার চলবে না। সুবহানাল্লাহ কোন। সমাজের মাতবাররা এরিয়া ভালো করে শোনা লাগবে, ওয়াজগুলো বুঝতে হবে। এখন বর্তমান সময় আমরা চাই ঘরে ঘরে কোরআন দিয়ে বিচার চলুক, কথা কোন ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে যদি কোরআন চালু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, একসাথে বলতে হইব হিদায়েতের মালিককে। আর একটু জোরে বলেন কে? প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবি হুরায়রার মায়ের জন্য আবি হুরায়রা দোয়া চাই রে ভাই। আমার নবী কয়, ও আবি হুরায়রা আমি কি বলবো? এইবার ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন গো নবী। আমার মা যেন কালেমা পড়ে, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মারছে আর মায়ের জন্য কি চায়? জোরে কোন। ভালো করে বুঝেন, শুনে নিয়েন। এইবার জনম দুঃখী মায়ের জন্য দোয়া চাই আমার নবী, খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাও পারার নখ ডেকে মন আমার, মরলে খাও পারার নখ ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার নখ ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার নখ ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা,
করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাইকে কথা টানতেছে না, খুব কম। এমনিতে আমার সমস্যা, আর এর ভিতরে মাইকে মনে হয় একটু কথা কম টানতেছে। যাও না, মাইক হয়তো দূরে লাগাইছেন নাকি? হ্যাঁ, একটু সাউন্ড এদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এদের ইয়া নাই, এরা বক্তা কোনো সময় চায় না আওয়াজ খারাপ হোক, আর সাউন্ড সিস্টেমের লোক কোনো সময় চায় না যে সাউন্ড খারাপ হোক। যাই হোক, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। আর বিশেষ করে এখন বর্তমান মাহফিল করে যে সাউন্ড বক্স থাকে তো দুই মোড়া, মানে ওইটা একটা অভ্যেস হয়ে গেছে। আইসে কানে লাগে ওই একটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা ইয়ে এসে গেছে। যাই হোক, আপনারা কি বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? ভাষা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ কোন। এবার আমার নবী ওই সাহাবীর মায়ের জন্য কি করবে? জোরে কোন। তাহলে বাপ মা যদি সন্তানদের কষ্ট দেয়, বাপ মা যদি সন্তানের গায়ে আঘাত করে, বিনিময় বাপ মার জন্য আমরা কি করব? একসাথে বলেন। হ্যাঁ, দেখব না, ওদের শেষে আবার পরীক্ষা নেব, দেখি কিরকম আছেন। বন্ধুরা রে আমার নবী আবি হুরায়রার মায়ের জন্য হাত তুইলা কয়, আল্লাহ রে আমার আবি হুরায়রার মায়ের রে আল্লাহ তুমি হিদায়াত দিয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন হাত তুলছে রে ভাই, আবি হুরায়রার সামনে মজলিস আর নাই। আমার নবী যখন হাত তুলছে, আবি হুরায়রা ওইটা মারছে একটা দৌড়। আল্লাহু আকবার কোন। এই কি নিয়ম? আচ্ছা, আমি যদি মোনাজাত করি আর এখান থেকে যদি কেউ উঠে দৌড় দেয়, আপনারা কি তারে ভালো করবেন? কথা কোন। আমার নবী দোয়া করে যার জন্য রে ভাই, সবাই বৈশার ওই মানুষটা উইটা দৌড় দেয়। আল্লাহু আকবার কোন। কারণ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আবি হুরায়রা এত জোরে দৌড় মারছে রে ভাই, রাস্তার ভিতর কোন জায়গায় দেরি করে না, যত শক্তি ছিল পুরো প্রয়োগ করে দৌড়াইতেছে দৌড়াইতেছে বাড়ির দিকে। এইবার মানুষজন দেখে কেড়ে, জীবনে তো এরকম কোনোদিন দৌড়াই নাই, আজকে এত জোরে দৌড় দিছে, কারণ আছে না নাই? যখন দৌড়ে আসতেছে, কি মানে সামনের মানুষজন জিগায় না? এইবার মানুষজন জিগায় কিছে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। বলে না, কি হয়েছে আগে কও। ওই সাহাবীটা কান্দার কয়, কি হইব জানোনি? ঘটনা কইটা গেছে আমার নবীর দরবারে, আর সমাধান হইব আমার বাড়িতে। আল্লাহু আকবার কও। এইবার ওই সাহাবীটা দেরি করে না, দৌড়ের উপর নয়। এইবার আর এক সাহাবী পিছন দিক থেকে দৌড়াই আছে, আবি হুরায়রার জামাটা টাইনা ধইরা পালাইছে। জামা ছিঁড়া যায় রে ভাই, তবুও বন্ধ করে না, দৌড় দেওয়ার উপরেই রয়। ওই সাহাবীটা টান দিয়ে ধইরা কয়, আবি হুরায়রা রে, আমি জানতে চাই রে ভাই, কারণটা কি এরকম পাগলামি কেন করো? আমি কেন করি জানো নি? আমার আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। বলে কি হয়েছে তোমার বাড়িতে? বলে কি হয়েছে জানো নি? আর ঘটনা কইটা গেছে আমার নবীর দরবারে, সমাধান হইবই আমার বাড়িতে। বলে নবীর দরবারে কি হয়েছে? বলে আমার জনম দুঃখনী মায়ের জন্য আমার নবী মোনাজাতে দোয়া করতেছে। আমার নবী আমার মায়ের জন্য হিদায়াতের জন্য দোয়া করতেছে। এই জন্য আমি আবি হুরায়রা ওই মজলিস থেকে ওইটা দৌড় মারছি। আমি আগে বাড়িতে যাইতে পারি না, আমার নবীর দোয়া বাড়িতে আগে যাই। আল্লাহু আকবার। আমি আগে বাড়িতে যাইতে পারবো নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইব? জোরে কোন না সুবহানাল্লাহ। চেনা চেনা লাগে মেম্বার সাহেব নাকি? জি, আলহামদুলিল্লাহ। আমার মেম্বার সাহেব
আজকের মাহফিলে উপস্থিত আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার? এই যে এই সমস্ত মানুষ, এই যে এরাই তো পাগল। আল্লাহ তাআলা এই মেম্বারদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। অন্য অন্য জায়গায় মেম্বার করটাই নিয়ে আনা যায় না, আর মেম্বার সাহেব দেখেন আইসে কোনো পরিচয় নাই, নারায় তাকবীর চাই না, কোনো কিছু চাই না। এর মানে বোঝা যায় নিঃসন্দেহে এরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমিন। আর একটু সবাই কেন আমিন। আমার গলা নষ্ট, আপনাদের কষ্ট হতেছে? প্রতিটা দিন ভাই প্রোগ্রাম, প্রতিটা দিন মানে এত কষ্ট। আর ঘুম নাই, এক নম্বরে ঘুমের সমস্যা। এক নম্বর ঘুম নাই, ঠিক মতো গোসল নাই, বুঝতেইছেন তো। এক জেলার থেকে আরেক জেলা, আর এক জেলাতে আরেক জেলা, এরকম দৌড় পাড়ার হয় দৌড়ের উপর। একটা মাহফিল করে আর একটা মাহফিলে যাইতে যেতে রাত হয়, ঘুম পারম কোন সময়। তারপরেও দিন প্রচারের জন্য দৌড় পাড়ি। আল্লাহ তাআলা এই দৌড়টাকেও কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আবু হুরায়রা কি বলতেছে? আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই? প্রতিযোগিতা, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ওই সাহাবীটা টান দিয়া কয়, আবু হুরায়রা আমার নবী কি কইছে? বলে দেরি করা যাইব না রে ভাই, সাইরা দিয়া দাও রে ভাই। আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, হিদায়াতের জন্য। হিদায়াতের মালিক তো আমার আল্লাহ। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আর দেরি করা যাইব না, আল্লাহু আকবার কোন। আরে এইবার আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে যাই রে ভাই। গেটের সামনে যাইয়া দেখে আবু হুরায়রার মা দুইটা চোখ ভরা পানি নিয়া ঘরের দরজার সাথে হেলান দিয়া মা দুইটা চোখের পানি সাইরা দিয়া আবু হুরায়রারে ডাকতেছে, আল্লাহু আকবার কোন। আরে জনম দুকুনি মা কান্দার কই রইলি রে জাদু আইরে বাবা। আমি জনম দুকুনি মায়ের বুকে আইসা, আমি জনম দুকুনি মায়ের বুকটাকে ঠান্ডা কইরা দিয়াছা, আল্লাহু আকবার কোন। আবু হুরায়রা কয় আমি বাড়ির ভিতর যাইয়া দেখিলাম আমার জনম দুকুনি মা গোসল করছে। আমার মায়ের চুল দিয়া, আমার মায়ের সাদা চুল দিয়া পানি ফুটা ফুটা পড়তেছে জমিনে। আমার মায়ের চোখে পানি দেখলাম। আমি যাইয়া বলি, মা গো, আমি যখন একটা ডাক মাইরা দিছি আমার জনম দুকুনি মা আমার দিকে বলে, ও বাবা আবু হুরায়রা রে কই গেছিলে রে বাবা? আমি বললাম, মা গো আমি তো গেছিলাম নবীর দরবারে। আবু হুরায়রার মা কই, বাবা রে ও সাধু আর দেরি করিস না রে বাবা, আমি তোরে আঘাত করছি, তোরে চাবুক দিয়ে পিটাইছি রে বাবা। আমার মনে মানে না রে বাবা, আমি বড় অন্যায় কইরা পালাইছি। তুমি যেই নবীর দরবারে যাইয়া কালেমা পড়ছো রে বাবা, তাড়াতাড়ি ওই নবীর দরবারে আমারে নিয়ে যাও, আমিও কালেমা পড়তে চাই, আল্লাহু আকবার কোন। এবার আবু হুরায়রা খুশি না বেজার? আবু হুরায়রা কই, এত জোরে দৌড় দিলাম, হ্যাঁ আমি এত জোরে দৌড় দিছি যে আমার নবীর দোয়া কবুল হওয়ার আগে আমি বাড়িতে যাব, অথচ আমি বাড়িতে আসার আগেই দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আহ, সাহাবীদের কি গুণ আর আমাদের ভিতর কি গুণ, মিল আছে? কথা কোন, মিল আছে? আজকে বাপ মাইকে ভাত দেয় না এরকম সন্তান আছে না নাই? সব কিছু পারে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট করতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ কিনতে পারে, কিন্তু বাবা মায়ের জন্য সম্ভব না। ভাই রাগ করেন না, কিন্তু এগুলো সমাজে দরকার আছে না নাই? এগুলো সমাজে দরকার। বন্ধুরা রে আমার জনম দুকুনি মা বাবার মতো আপন এই জগৎ আর কেউই হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আবু হুরায়রার মা কই, বাবা রে
করা যাইব না, তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। এইবার যখন নবীর দরবারে যাওয়া হয় রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আবি হুরায়রার মারে দেখে আমার নবী একটা মুস্কি হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা। আমার নবীর কাছে আবি হুরায়রার মা যখন কালেমা পড়ে, আবি হুরায়রার মা কয়, ও বাবা আবি হুরায়রা, আমি আগে বুঝি নাই, আমি যখন তোমার চাবুক দিয়ে পিটাইছি তুমি বলছো মা সব কিছু বলতে পারি কিন্তু কালেমা বলতে পারবো না। এইবার মা বলতেছে বাবা আমিও বুঝা ফেলাইছি, এই কালেমার মতো মজা আর কিছুই হতে পারে না। আজ কালেমার পাওয়ার আমরা বুঝি না। একটা হিন্দু যদি মুসলমান হয় সে কালেমাকে এত সম্মান দেয়, এত মজা লাগে তার কাছে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কালেমা পড়ে না এরকম লোক আছে না নাই? বহুত আছে কালেমা জানেই না। রাগ কইরো না রে ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘটনা রে ভাই। আমার নবী একজন নবী, এমন একটা নবী যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ধীরে ধীরে আসবো। আমরা যে মাছ খাই, প্রতিটা ফ্যামিলিতে কিন্তু মাছ পছন্দ আছে না নাই? এই মাছগুলো খাই, কিতাবের ভিতরে আসছে এই মাছ কিন্তু একসময় কথা বলতো। সুবহানাল্লাহ। আমরা অনেকে ইতিহাসগুলো জানি, আজকে খালি জানি আমরা কোনটা এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা 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 এটা ওটা খারাপ, এটা খারাপ, অমুক হুজুরের ও আসইল না, অমুকের লম্বা টুপি, অমুকের চোক্কা টুপি, অমুকের সারা টুপি, অমুকের ফাটা টুপি। কথা কয় না কে? আছে না নাই? এই নিয়ে খালি দ্বন্দ্ব করি, দ্বন্দ্ব এটা করতে পারি না যে কে আমরা এত রঙ বেরঙের পোশাক পরি অথচ মানুষ মারা গেলে কেন কাপড় সাদা হয়? কথা কন ঠিক কিনা? আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়? এটা তো তুমি চিন্তা করলে না, এটা একটু ফতোয়া দিলে না। বিজ্ঞানীরা রিসার্চ করছে যে আল্লাহ রসুল 1400 বছর আগে কেন এটা বলছে যে কোনো পাতা চলবে না, বরের পাতা দিয়ে পানি গরম করা হয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে মৃত ব্যক্তির জন্য বরের পাতা যত উপকার করে অন্য কোনো পাতা এত উপকার করে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী তার দুঃখের দিনের সাথী ছিল আম্মাদান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার কোন। আরে বিবি যখন মইরা গেছে রে ভাই, আমার নবীর মনটা বেজার। ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই রে ভাই। এবার দুঃখের দিনের সাথী ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। সেও যখন বিদায় হয় রে বন্ধু, আমার নবীর মনটা বেজার। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার। আর দেরি করা যাইব না রে জিবরাইল। আমার বন্ধু নবী যখন গভীর রাত্রে ঘুমাইব, এই সময় তুমি কি করবা? জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসো। আমার নবীর জন্য জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয়। আমার নবীর কাছে জান্নাতের পেয়ালা নিয়ে যাবে। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে আসবা। রেশমি কাপড়টা দিয়ে এইবার পেয়ালাটা ডাইকা দিছে। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যখন ঘুমাইব ওই মুহূর্তে এই জান্নাতের পেয়ালা আর এই জান্নাতের রেশমি কাপড় নিয়া আমার বন্ধু নবীর সামনে হাজির হয়ে যাইবা। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে হাজির হয়। আমার নবীর মনটা বেজার রে ভাই।
মনটা বেজার করে আমার নবী যখন ঘুমাইছে রে বন্ধু, জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমার আল্লাহ তো আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয়, জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার হাতে কি দেখা যায় এটা আমি না বললাম, আপনি নিজে হাতে নিয়ে দেখেন এটা কি। আমার বলার দরকার নাই, আপনি নিজেই দেখেন। আমার নবী কয়, জিবরাইল কি আনছো দাও। আমার নবীর হাতে যখন পেয়ালাটা দেওয়া হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী পেয়ালাটা হাতে নিয়া রেশমি কাপড়টা তুইলা দেখে রে ভাই, এই পেয়ালার মধ্যে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল ও জিবরাইল, এ তুমি কি নিয়ে আইছো? এই পেয়ালার মধ্যে তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ছবির মেয়েটাকে চেনা যায়নি। বলে কেন? বলে এই মেয়েটাকে আল্লাহ তাআলা আপনার জন্য চয়েস করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে ও জিবরাইল, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলতেছে। কথা কি বুঝতেছেন? 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। অত ছোট্ট একটা মেয়ে, যার বয়স মাত্র 6 বছর। কয় বছর? জোরে কোন। আমার নবীর বিবি মারা গেছে রে ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা। ভালো করে শুইনা নাও, এই মুহূর্তে আমার আল্লাহ 6 বছরের মেয়েকে আমার নবীর জন্য আল্লাহ সিলেক্ট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে ও জিবরাইল, এই মেয়েটা একবারই ছোট। মেয়েটা দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু মেয়ে তো 2 দিন আগেও দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, একবারেই ছোট্ট। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মেয়েটাকে কোনোদিন দেখছেন নি? বলে হ্যাঁ দেখছি। বলে এটা কে? বলে জানতে চাওনি? বলে হ্যাঁ। আমার নবী কয়, জিবরাইল এই পেয়ালার মধ্যে যেই মেয়ের ছবি দেখা যায় এটা আর কেউ হতে পারে না, এটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, হুজুর আপনার বন্ধুর মেয়েটাই হবে আপনার দুঃখের দিনের সাথী। আল্লাহু আকবার কোন। আমার নবী আর যাই না রে ভাই। প্রথম দিন রাত্রে একটা ঘটনা ঘটে গেল, দ্বিতীয় দিন রাত্রে আমার আল্লাহ একটা ঘটনা ঘটাইলো, তৃতীয় দিনও একটা ঘটনা ঘটলো, লম্বা একটা ঘটনা। আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার নবীকে তৃতীয় দিন জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই মেয়েটাকে একবার দেখে আসেন, যেহেতু আল্লাহ আপনার জন্য চয়েস করছে। আমার নবী কয়, ঠিক আছে আগামীকাল যাব। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার ওই বাড়ি যাই রে, বন্ধুর বাড়ি যাইব বন্ধুর মেয়েকে দেখার জন্য। ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই ছোট্ট মেয়েটা আরো কয়েকটা বাচ্চা মেয়েদেরকে সাথে নিয়ে পুতুল খেলাধুলা করতেছে। পুতুল নিয়ে আমার নবী পিছনে পিছনে এইবার পা পা করে হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার পিচ্চি মেয়েটার পিছনে দাঁড়ায়া গেছে গো।
ছোট্ট মেয়েটা একটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে রে ভাই। আমার নবী এইবার পিছনে দাঁড়ায়া কয় আয়েশা, ও হুজুর। আমার নবী কয় আয়েশা তুমি কি করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা মেয়ে, ভালো করে শুই না নাও। পুতুলটা হাতে নিয়ে কয় দেখেন আমি কি করি, আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। আল্লাহু আকবার কম। আমার নবীকে এই ছোট্ট মেয়ে পুতুল নিয়ে খেলতেছে, আর আল্লাহ নীলা খেলা বুঝি না, এই মেয়েটাকে আমার জন্য কিনে সিলেক্ট করছে। আল্লাহু আকবার কম। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা কি দিয়া খেলাধুলা করো? বলে দেখেন না আমি কি দিয়ে খেলতেছি, এই যে আমার সুন্দর একটা ঘোড়া পাখি, মানে পাখা আছে, এই যে এখন বর্তমানে যে ঘোড়া পাওয়া যায়, ওই যে পাখাওয়ালা, ওই যে মানে যে স্প্রিং, এই যে আপনার ঘরে দেখলাম মনে হয় পাখাওয়ালা পাখি। এইবার পাখিটা হাতে নিয়ে কয় হুজুর এই যে আমার ঘোড়া। আমার নবী কয় আয়েশা তোমার আবার কেমন ঘোড়া? ঘোড়ার কি পাখা হয়? বুঝতেছেন না মনে হয়। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা ঘোড়ার কি পাখা হয়নি? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিয়াবসাও করে কে ভাই না তো, কিন্তু আর মোবাইলও নাই। হ্যালো 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 হ্যালো। আমার নবী এইবার ছোট্ট মেয়েটার দিকে তাকায়া কয় আয়েশা পুরা মক্কা মদিনা গুইরা গুইরা কত গুড়া দেখিলাম রে আয়েশা, একটা ঘোড়ারও তো পাখা দেখা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর সব ঘোড়ার পাকা হয় না, কিছু ঘোড়ার পাকা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার কথা, আল্লাহ তাআলা কেন সিলেক্ট করছে দেখেন, আমার আল্লাহ আগে যাচাই করাইতেছে। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা আবার কেমন ঘোড়া? তোমার ঘোড়ার পাকা হইল কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা মেয়ে উত্তর দেয় হুজুর আপনি কি জানেন না ঘোড়ার পাকা হয়? আমার নবী কয় কেমনে হয় একটু বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর এই পৃথিবীর বুকে এমন একটা নবী ছিল গো নবী, যেই নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে কোন নবীর ঘোড়া ছিল? সেই ঘোড়ার পাখা ছিল। ছোট্ট একটা মেয়ে উত্তর দেয় হুজুর এমন একটা নবীকে আমার আল্লাহ ঘোড়া দান করছিল, যেই নবীটার বাপও নবী ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় সে আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাসি দেখা, আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যার বাবাও ছিল নবী, যার বাবা ছিল বাদশা সেও ছিল বাদশা, যার বাবা বিচার করত সেও বিচার করত, যাকে আমার আল্লাহ খুশি হইয়া একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার পাখা ছিল, ওই নবীর নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আসমানের দিকে তাকায়া কয় আল্লাহ গো আমি বুইজা পালাইছি এই 6 বছরের ছোট্ট মেয়ে আয়েশা রে কেন আমার জন্য তুমি সিলেক্ট করছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার গলার সাউন্ড একটু ডাবা ডাবা, আপনাদের মনে বুঝতে কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, কষ্ট বুঝতেছেন তো? বোঝা যাচ্ছে? আচ্ছা, মাঝে মাঝে যদি আবার ইন্টারভিউ নিয়ে পরীক্ষা করি, পারবেন তো? আচ্ছা, কোন নবীরে পাখাওয়ালা ঘোড়া দিছে আল্লাহ? সুলাইমান নবীর বাবার নাম কি? দাউদ নবী। কোন নবী? একসাথে বলেন, কোন নবী? এই দাউদ নবী ভালো করে শুইনা নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই নবীর ঘটনা বলছে, আরে দাউদ নবী এমন বিচার করছে রে ভাই, এমন বিচার করছে যার বিচার দেখে আমার আল্লাহ নিজে খুশি হইয়া এই বিচারের কথা আবার কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর বাপ বেটার বিচার দেখে আল্লাহ এত খুশি হইছে, মোল্লারা আবার ফতুয়া দিবা, ফতুয়া দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। জোরে কন সুবহানাল্লাহ। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অদরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ভালো করে শোনেন, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনের ভিতর বলছে। আমরা অনেকেই জানেন, এই যে আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের আগে শুরু করতেছি, মজলিসে বসার আগে শুরু করতেছি, কাজের শুরুতে পড়তেছি, কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম কোন থেকে আসলো এটাও কিন্তু আমরা অনেকে জানি না। কথা কোন ঠিক কিনা? এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা সর্বপ্রথমে কিভাবে নাজিল করছে অনেকে জানি না। সব সমাধান একমাত্র দিয়ে দিল শেষ মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোন কি কারণ আছে না নাই? কি বিচার সমাধান নেবেন তো আপনারা, নাকি আগেই চলে যাবেন? তোমার তো রেডি নাকি? এইবার আর একটা বুড়ি মা চলে আইছে, সেও বিচারের জন্য নবীর দরবারে দাঁড়ায় কয়, হুজুর এই যে দেখেন কি নিয়ে আইছি। দাউদ নবী কয় কি? কই যে আমার সব রয়েছে, এই যে আমার ডালা রয়েছে পড়ে, কিন্তু ডালার ভিতরে আটা রাখছিলাম, এই আটা নাই, বিচার দেন। আচ্ছা, আপনার পকেটে টাকা নিয়ে আপনি যাচ্ছেন বাজারে, ভালো করে শুনেন। এখন আপনি বাজার থেকে যাওয়ার সময় বা আসার সময় আপনার পকেট থেকে টাকা হারাইছে। এবার যদি যা এখন মেম্বার সাহেব ঘুমাইছেন নাকি, মেম্বার সাহেব আমার বাজারে যাওয়ার সময় আর আসার সময় টাকা হারাইছে, টাকা দেন, মেম্বার কি বিচার দিয়ে রইব? কবে তুই কোনে হারাইছিস, কী সমস্যা? না আমি কী কমু, কোনো জায়গা আছে? আর দেখেন মানুষ কি বোঝে, যা কইতে হুজুর আমি আটা নিয়ে বাড়িতে যাইতেছি, আমার আটা নাই, বিচার দেন। বলে কিভাবে হারাইছে? বুড়িমা কান্দে আর কই, নবী গো
আমার একটা নয় দুইটা নয় কয়েকটা পোলাপান ক্ষুধার জ্বালায় কান্দে গো নবী। আমি জনম দুঃখিনী মা, পেটের ক্ষুধা সইতে পারি, কিন্তু সন্তানের ক্ষুধা লাগলে তো সহ্য করতে পারি না। আমার সন্তানের মুখে কান্না দেখে সহ্য করতে পারি না গো নবী। আমি ঘর থেকে বের হইয়া সারাটা দিন মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা আমি যেই পরিশ্রম কইরা যেই ময়দাটুকু পাইছি, আমি বাড়িতে যাই আমার সন্তানদেরকে আত্মা বইরা খাওয়াবো। ও নবী গো, এই ময়দাটা মাথায় করে নিয়ে যাইতেছি, যাওয়ার সময় বাতাস আইসে আমার ময়দা নিয়ে গেছে, এখন আমার বিচার দেন। দাউদ নবী ময়দা নিছে, বাতাসে বাড়িতে বিচার। আচ্ছা তোর কয় কেজি আড়াইছে? কয় তাও তো 5 কেজির মতো আড়াইছে। 5 কেজি আড়াইছে, তাহলে একটা বস্তা নিয়ে যা, যা 50 কেজি নিয়ে যা। তাহলে মহিলা এবার খুশি নেই বেচার? মহিলা কয় বিচার দেখছি রে, এমন বিচার জীবনে দেখি না। হারাইছি 5 কেজি, আমি পাইলাম 50 কেজি। এইবার খুশি না বেজার? হাসতে হাসতে এইবার ময়দার বোঝা মাথায় নিয়ে বাড়িতে যায়। যাওয়ার সময় ছোট্ট বাচ্চা সুলাইমান নবী রাস্তায় দাঁড়ায়। সুলাইমান ডাকে দিয়া কয়, বুড়িমা কি ব্যাপার? আপনি যখন আমার বাবার দরবারে ঢুকলেন তখন তো আপনার চোখ ভরা পানি, এখন এত খুশি কে? কারণ আছে না নাই? সুলাইমান নবী কয়, মা আপনি যখন আমার বাবার দরবারে প্রবেশ করলেন আপনার চোখ ভরা পানি, আর আপনি আমার বাবার দরবার থেকে বের হইতেছেন মুখে হাসি, কারণ কি? বুড়িমা কয়, বাবারে জাননি এমন বাদশা জীবনে পাই নাই। আমি ময়দা হারাইছি 5 কেজি, আমার বাদশা আমারে দিছে 50 কেজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, মা রে তোমার তো 50 কেজি না, আরো বেশি দিতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বুড়িমা কয়, বাবা তুই আর ডিস্টার্ব করিস না, 5 কেজি হারাইছি 50 কেজি পাইছি, আর তোর কথা শুনে যেতে পারি এটাও হারাই, তাহলে বিপদ। কয় না হারাবেন না, আপনার আরো মাল আছে আপনার, আপনি যান, যা বলেন যা আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা দাও। আমি যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দাও, আমার 50 কেজি লাগবো না, যান। এইবার যখন বুড়িমা যাই রে ভাই দাউদ নবীর কাছে যাইয়া বুড়িমা বলে, ও নবী গো, এই কি হয়েছে? ওদিক তাকায় না, মানে আমি ওয়াজ করতেছি। দাউদ নবী করতেছে, তুমি না কে বল গেলা 5 কেজির পরিবর্তে তোমাকে দিছি 50 কেজি, আবার ফিরে আইসাও। হুজুর মনে কিছু নিয়েন না, আমার 50 কেজি দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওইটাই দেন। আমার যে 5 কেজি হারাইছি ওইটাই দেন। দাউদ নবী কয়, এটা তো আর মাথায় জীবনে আসবো না, এই কথা তো জীবনেও কইব না। আচ্ছা তোর এই কথা শিখে দিল কেরা? কেউ ধরে রাস্তায় একটা বাচ্চা রয়েছে, বাচ্চা শিখিয়ে দিছে, ডাক দে। এইবার সুলাইমান নবীর ডাকা হয়, আল্লাহু আকবার কম। সুলাইমান নবীর সামনে দাঁড়ায় কয়, আব্বা জান। কি বলেন? বলে তুই কি করছো? বাতাসে নিচে ময়দা উড়াইয়া, এ তার আবার কি বিচার করমু? সুলাইমান নবী কয়, আব্বা আপনি কিন্তু সাধারণ মানুষ না, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী কয়, আব্বা তুমি একজন আল্লাহর নবী, ও বাবা তোমার বিচার করতে হইব সঠিক বিচার, এমন বিচার করা যাইব না রে বাবা যেই বিচারের জন্য তোমার কাঠ গড়াই দাঁড়াইতে হয়, কথা কোন ঠিক কিনা? বলে আমি আবার কি বিচার করলাম? আমার বিচারে কি কোনো ভুল আছে? কাব্বা আপনার কাছে সে ময়দা যে উড়ায় নিছে সেইটার বিচার চাইছে, আপনি তারে ময়দা বেশি করে দিয়ে বিদায় করে দিলেন, এটা কি ঠিক? বলে তো বাতাস নিছে, বাতাসের কি করবো? বাতাসকে আনা যায়? হ্যাঁ আপনি একজন আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন, অবশ্যই বাতাস হাজির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর কথা শুই না দাউদ নবী কয়, আল্লাহ ও মালিক, যেই বাতাসে ময়দা উড়াইছে ওই বাতাসে আমি চাই বিচার করতে হবে। আল্লাহু আকবার কম।
লাশকে যখন হাজির করা হয়, দাউদ নবী কয়, তুমি কেন বুড়িমার ময়দা উড়াইছাও? বাতাসে কান্দারে কয়, নবী গো, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। বলে কারণ কি? বলে আমি যার হুকুম মানি গো নবী, তার হুকুমেই চলি, সে হুকুম করছে এই জন্য উড়াইছি। বলে কেন উড়াইছাও? বলে আমার আল্লাহ বইলা দিছে বাতাসে রে, এই মুহূর্তে দেরি করা চাইব না, এই বুড়িমার ময়দাটা উড়াইয়া নে। আমি বললাম কোথায় নেব? এইবার আল্লাহ কয়, ও বাতাস, সমুদ্রের নদীর মধ্যে একটা জাহাজ যায়, ওই জাহাজে একটা নয় দুইটা নয় শত শত বস্তা ময়দা রইছে। ওই জাহাজের নাবিকেরা কান্দে, ওই জাহাজে একটা ফুটা হওয়ার কারণে তলায় যাইতেছে পানি উঠটা। ও বাতাস, ওই জাহাজের ফুটা বন্ধ করতে হইব। ওই মালিকে বলছে, যদি আজকে এই বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচাই গো, পুরা মালগুলো আমরা দাউদ নবীর দরবারে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে? আলহামদুলিল্লাহ কর। আচ্ছা, বিচার কি ভুল হইতেছে? এরকম বিচারই দরকার, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর নেই বিচার আর নেই, কতক্ষণ ঠিক কিনা? আগেকার মুরব্বীরা জিগে দেখেন, আগেকার মুরব্বীরা হাস্তর হলক দিয়ে বিচার করতে, সেই বিচারে যদিও শাস্ত্র শ্লোক দিয়ে করতো তবুও ভেজাল মুক্ত ছিল। আর এখনকার বিচার ডিজিটাল বিচার, খাতা কলম দিয়ে খালি ঘুষ চলে, আসে না নাই? বন্ধুরা রে আমার, এইবার দাউদ নবী কয়, আল্লাহ গো, বুড়িমার ময়দা উড়াইছে বাতাস, সে তো তোমার হুকুমেই উড়াইছে। আল্লাহ কয়, জিবরাইল, যা আমার নবীরে জানায়া দে, এই 5 কেজির পরিবর্তে আমি আল্লাহ পুরো 1 জাহাজের ময়দা তোমার দরবারে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার সেই ব্যক্তিটা গরুর বিচার চাইছে, মনে আছে? এইবার গরুওয়ালা কয়, হুজুর, গরুটা আমি ছোটবেলার থেকে পালছি, আমি জানি আমার গরু কেমন। ওরা আমার গরুটা জবাই করে খাইছে, খাইছে দূরের কথা, ওরা পাগলও হয়েছে। নবী কয়, কেমনে? কয়, দেখেন না যে কইতেছে গরু বলে কথা কয়, গরু বলে কইছে আমি তোমাদের জন্য হালাল। হুজুর, এটা কি সম্ভব? সুলাইমান নবীর সামনে, দাউদ নবীর সামনে ভালো করে শুইনা নাও। এইবার ডাক দিয়া কয়, ও বুড়ি মা, তুমি যেই গরুটা খাইছো, গরু কি সত্যি সত্যি কথা বলেছে? বলে হ্যাঁ। এই গরু প্রতিদিন আইসা আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া এই গরু কান্দে আর কয়, ও মা, আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। এইবার দাউদ নবী কয়, বুইজা পালাইছি, আমার আল্লাহ যদি ইচ্ছা করে গরু দিয়াও কথা বলাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার গরুর মালিক কয়, হুজুর, আমার যেই গরু হারাইছে ওই গরু চাই। বলে যদি গরুর পরিবর্তে অন্য কিছু দেওয়া হয়? বলে না না, চলবো না, আমার যেই গরু খাইছে ওই গরুই দিতে হবে। তাহলে কি বিচার কঠিন হইল না সহজ হইল? এবার দাউদ নবী বিচার করবে গো। আল্লাহ কয়, জিবরাইল যা, আমার দাউদ নবীরে জানায়া দে, এই বিচার এমনি করলে চলবে না। এই বিচার যদি করতে হয়, এই বিচার যদি করতে হয়, দাউদ নবীর রাজ দরবারে একজন নয়, দুইজন নয়, পুরা গ্রামবাসী সবাইকে হাজির করতে হইব। পুরা গ্রামের মধ্যে হাজির কইরা এই বিচার শুরু করতে হইব। আল্লাহু আকবার কও। দাউদ নবী কয়, ও গরুর মালিক,
সত্য কথা বলতে হইব, মিথ্যা কথা বলা যাবে না। কারণটা কি আমার আল্লাহ সূরা নূর আয়াত নম্বর 24 আমার আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু আমার আল্লাহ বলে এমন একটা সময় আসবে জবান বন্ধ হয়ে যাইব রে ভাই। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে। এর মানে হাতের গুনাহ আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? বন্ধুরা রে আমার আরে মানুষজন সবাই হাজির ভাই। সুলাইমান নবী ডাক দিয়া কয় আব্বা বিচার যদি করতে হয় সঠিক বিচার করবা। ও বাবা গো, গরু যেহেতু বলছে তাদের জন্য হালাল, এই গরু তাদের জন্য হারাম হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী ডাক দিয়া কয় গরুর মালিক কে? গরুর মালিককে? এই গরুর মালিককে জানতে চাই। এইবার যে গরুর মালিক বলে দাবি করছে সে হাত তুলে কয় হুজুর গরুর মালিক আমি, গরুর মালিক আমি। এইবার দাউদ নবী কয় সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। আজকের দরবারে যদি মিথ্যা কথা বলা হয় রে আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিব, আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিব। ওই জবান কিন্তু আর খোলা যাবে না। এইবার গরুর যে মালিক দাবি করছে সে বলতেছে জি হুজুর আমি সত্য কথা বলতেছি, গরু আমার। এই কথা যখন বলা হয় সাথে সাথে জবান বন্ধ হয়ে যায়। জবান বন্ধ করছে কে? আরো জোরে। এইবার দাউদ নবী কয় আল্লাহ জবান তুমি বন্ধ করে দিলা, এই মুহূর্তে আমি কেমনে বুঝতে পারবো? আল্লাহ কয় জিবরাইল রে আমার দাউদ নবীরে জানায়া দে যারা গরুর মালিক তারাই গরু জবাই কইরা খাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে 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 ভালো করে শুনানো লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে ফিনিশিং দেব আল্লাহ যদি তৌফিক দেয়।